ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে আমার মনের অবস্থা খুবই খারাপ। আমি অনেকটা অ্যাংশাস। এর পিছনে কী কারণ সেই বিষয়টি বলবো। কারণ আমি বেশ কিছু বিষয় নিয়ে, ভবিষ্যতের বেশ কিছু বিষয় নিয়ে খুব চিন্তা করছি এবং সেই চিন্তাটি যারা মেন্টাল হেলথ বিভিন্ন রকমের সাফারিংয়ের ভিতর দিয়ে যাচ্ছেন তাদের জন্যই। সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমি আশা করব আপনি এটা যদি করতে পারেন বা আপনারা যদি এটা করেন তাহলে আপনারা বেশ কিছু তথ্য পাবেন যেটা আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য অথবা প্রতিবেশী অথবা বাংলাদেশের জন্য অন্তত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হবে। আপনারা বরাবর মতো যারা হচ্ছে যে আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা জানেন আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট। আপনাদের মনের শান্তি বা মনের স্বাস্থ্যের জায়গাটিতে বিভিন্ন রকমের সচেতনমূলক যে ভিডিওগুলো সেগুলো আমি দিয়ে থাকি। সো কাউন্সেলিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা কাউন্সেলিং নিয়েছেন বা আজকে একটা খুব ভালো একটা রিকভার একটা পজিশনে পৌঁছে গিয়েছেন, মনের শান্তির যে জায়গাটা যেটা একশো সময় ছিল না সেই জায়গাটা তৈরি হয়েছে, তারা জানেন যে কাউন্সেলিংটা কত গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যার কাছ থেকে কাউন্সেলিং নিচ্ছেন বা ভবিষ্যতে নিবেন বা আপনার পরিবারের কেউ যদি নেয়, সেক্ষেত্রে তারা কি যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট তাদের কাছ থেকে নিতে পারবে? এটা কি আসলেও একটা সচেতনতা দরকার আছে না? যদি থাকে তাহলে কিভাবে পাবেন, কোথায় পাবেন এবং কার কাছ থেকে কাউন্সেলিং নেবেন বা কার কাছ থেকে কাউন্সেলিং নেবেন না সেই বিষয়টি আমি বলতে চাচ্ছি। আমি ঠিক আজকে থেকে 15 বছর আগে আমাদের মেন্টাল হেলথের যে অবস্থাটা যেভাবে দেখেছি, আজকে আমি বলবো 2025 সালে সেই রকম নেই। ওই সময়টায় যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট হতে চেয়েছে বা হওয়ার চিন্তা ভাবনা করেছে তারা কিন্তু পরিশ্রম করতো, অনার্স লেভেলে সাইকোলজি ফিল্ডে থাকতে হতো, অর্থাৎ সাইকোলজিতে অনার্স, মাস্টার্স একটা প্রফেশনাল ডিগ্রির তাদের থাকতে হতো। কিন্তু 2025 সালে এখন বরাবরের সেই যে একটা নিজের ভিতরে অ্যাডভান্সমেন্ট বা ভালো করার যে জায়গা, বাংলাদেশকে ভালো করা, মেন্টাল হেলথকে ভালো করা, সেটা আমি দেখছি না যে থাকছে। প্রতিনিয়ত আমি যেটা দেখছি যে বিভিন্ন রকমের বাড়ন্ত কাউন্সেলিং সাইকোলজিস্ট তৈরি হচ্ছে। তারা নাই সাইকোলজি ফিল্ডে তাদের কোনো অনার্স নাই, কোনো মাস্টার্সে যে একটা প্রফেশনাল ডিগ্রি থাকবে সেটি নেই, কিন্তু তারা কিন্তু বড় বড় মতো বেড়ে উঠছে। এখন এই জায়গাটাতে আপনি যদি একটু লক্ষ্য রাখেন বা লক্ষ্য করেন দেখতে পারবেন বিভিন্ন রকমের ইউনিভার্সিটি কিন্তু এরকম প্রফেশনাল ডিগ্রি তারা কিন্তু দেওয়ার চিন্তা ভাবনা করছে। এখন যারা আমরা এই লাইনে কাজ করি, যারা একদম অনার্সটাকে বলা হয় বেস, আমরা একটা বিল্ডিং তৈরি করি, একটা বেস দরকার হয়, সেই বেসটা হচ্ছে আমাদের অনার্স। এবং সেখানে বিভিন্ন রকমের থিওরি জানতে হয়, অ্যাবনর্মাল সাইকোলজি জানতে হয়, মোটিভেশন, ইমোশন, পারসেপশনস, তারপর সেন্সিয়েশন, ইন্ট্রোডাকশন টু সাইকোলজি, এক্সপেরিমেন্টাল সাইকোলজি, রিসার্চ ইন সাইকোলজি, এই যে ফিল্ডগুলো থাকে খুবই গুরুত্বপূর্ণ। আবার চাইল্ডহুড পিরিয়ডে চাইল্ড ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো কিন্তু জানতে হয়। আমাদের ব্রেনের ভিতরে যে নিউরন থাকে যার কারণে মানসিক সমস্যা হয়, সেই জিনিসগুলো জানতে হয়। তো সেইগুলো কিন্তু থিওরিটিক্যাল যে বিষয়গুলো সেগুলো কিন্তু অনার্সে থাকে। এখন অনার্স না করে একজন প্রফেশনাল ডিগ্রি পেয়ে যাচ্ছে বা পাবে, এরকম বিভিন্ন রকমের প্রফেশনাল ডিগ্রির জন্য বিভিন্ন রকমের যে কোর্স কারিকুলাম বা বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এটা তৈরি করছে যে তাদেরকে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজি দিচ্ছে। কিন্তু আসলে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট কারা? অবশ্যই আপনাদের জন্য বলবো যে আমার ভিডিওটি দেখবেন এবং যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট হতে গেলে যেটা বলা হয় অনার্স থাকবে এবং মাস্টার্সে তার প্রফেশনাল ডিগ্রি থাকবে, এবং প্রফেশনাল ডিগ্রির ক্ষেত্রে যেটা হয় কোনো একটা মেডিকেল সেটিংয়ে সে পেশেন্ট ডিল করবে, নির্দিষ্ট আওয়ার সেখানে থাকবে, তার ইন্টার্নশিপের একটা অংশ, তার বিভিন্ন রকমের রিসার্চের যে ডাটা সেগুলোকে স্কোরিং করে একটা খুব অল্প একটা টাইটেলের মধ্যে তাদের সেই রিসার্চে কী পাওয়া গেছে একটা ইউনিক জিনিস সেটা কিন্তু তারা করে থাকে। বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির পরে কিন্তু একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট হওয়া যায়। সেখানে এমন কিছু ইউনিভার্সিটি বা আমি মেনশন করছি না, এমন কিছু প্রতিষ্ঠান যারা অনার্সে কোনো সাইকোলজি ডিগ্রিই নাই তাদের প্রফেশনাল ডিগ্রি দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে কী হবে? এই যে যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট হয়, এই কাউন্সেলিং সাইকোলজিস্ট লিখতে হলে তাকে শুধু অনার্স মাস্টার্স নয়, তাকে এমফিল ডিগ্রি করতে হয় এবং এটা একটা লং ওয়েতে যেতে হয়। কিন্তু তারা কেবলমাত্র অনার্স নেই, শুধু মাস্টার্সে একটা প্রফেশনাল ডিগ্রি একটা কোর্স করলো অথবা ইভিনিং বা রেগুলার
এবং সেই 1 বছর বা 1.5 বছরের একটা মাস্টার্স করে তার প্রফেশনাল সাইকোলজিস্ট হয়ে গেল। ব্যাপারটা কি এত সহজ? তাহলে অনার্স লেভেলে যে এত ডিফেন্স করা, এক্সাম দেওয়া, ভাইবা বোর্ডে থাকা, রিসার্চ করা, তাহলে কি তার মূল্য থাকলো না? তো এখন এটা হলো সমাজের অবস্থা। সমাজ তো আমরা পরিবর্তন করতে পারবো না, তবে আমার জায়গা থেকে আমি পরিবর্তন করতে পারবো যেটি, আমি কোন ধরনের সাইকোলজিস্টের কাছে যাব। কাউন্সেলিং সাইকোলজিস্ট যদি কেউ নামটা লেখে, আপনি নির্দ্বিধায় তাকে জিজ্ঞেস করবেন যে আপনি কোথায় পড়াশোনা করেছেন, আপনার ডিগ্রি কী কী আছে, আপনি কী ধরনের প্র্যাকটিস করেন, আপনি কোন ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেন, এগুলো অবশ্যই আপনার কারেক্ট ওয়েতে আপনি জেনে নেবেন। কারণ কাউন্সেলিং নিতে গিয়ে যদি এমন হয় আপনার মনটার যে অবস্থা ছিল তার থেকে আরও খারাপ হয়ে গেছে, সেটা কখনোই কাম্য হবে না। আমার কাছে এমনও পেশেন্ট ছিল যে সে আগে কাউন্সেলিং নিয়েছে, এবং সেই যে কাউন্সেলিং নিয়েছে, যার কাছ থেকে নিয়েছে, নেওয়ার পর তার মনটা যতটা ভালো ছিল তার থেকে আরও খারাপ হয়ে গেছে। কারণ ওই কাউন্সিলর তার কথা শোনেনি, বরং তার বিভিন্ন রকমের কথা বলিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছে, যার মাধ্যমে তার মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে। এখন এই জায়গাটাতে টাকা পয়সা আপনি খরচ করবেন, পেমেন্ট দিবেন, সময়টা খরচ করবেন, যাওয়া আসার পরিশ্রম করবেন, তাকে তার অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনি ফোন দিবেন বা অন্য যে অ্যাক্টিভিটিগুলো করবেন, কিন্তু আপনার যে জিনিসটা পাওয়ার সেটা যদি আপনি না পান এবং আপনার মন ভালো করার জন্য যাবেন, কিন্তু তার মনটা ভালো হবে কারণ সে একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের ভূমিকা পালন করলো, পেমেন্ট পেল, কিন্তু আপনি আসলে কি পেলেন? সো এটা আপনারা জানাবেন আপনাদের যদি অভিজ্ঞতা কোনো থাকে। সো এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো যে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যদি কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান তাহলে আপনি কার কাছে যাচ্ছেন তো সেটা জেনে নেবেন। এইরকম বাড়ন্ত গোবরে পদ্মফুল এই ধরনের কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আপনারা কখনোই যাবেন না, আপনারা হেরে যাবেন তাহলে, এবং সেই হারাটা হবে আপনার সারা জীবনের, সারা লাইফের, আপনার পরিবারের থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। আপনার মনের যে কষ্ট, লোনলিনেস, তারা কমাতে পারবে না, বরং লোনলিনেসটা আরও বাড়িয়ে দেবে, কারণ তারা দেবে আপনাকে সাজেশন, আদেশ, উপদেশ, মোটিভেশন। সো এটা কখনোই একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাম্য নয় বা কাউন্সেলিং সাইকোলজিস্ট করে না। কাউন্সেলিং সাইকোলজিস্ট সেই জিনিসটাই করে যেটা ওষুধের মাধ্যমে সাইকিয়াট্রিস্টরা করেন, যে ডোপামিন, অ্যাড্রিনালিন বা নন এপিনেফ্রিন বিভিন্ন রকমের যে নিউরোট্রান্সমিটার আছে সেটা কমানোর জন্য বা ব্যালেন্স করার জন্য যে জিনিসটি করা হয়, হয়তো বা সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মতো এরকম ইএমডিআর থেরাপি, ডিবিটি থেরাপি, তারপর হচ্ছে যে গেস্টাল সাইকোথেরাপি, এক্সিস্টেন্সিয়াল সাইকোথেরাপি, ট্রানজিশনাল অ্যানালাইসিস, এই ধরনের যে থেরাপিউটিক কোর্সেস আগে আত্মস্থ করতে হয়, তারপর ট্রেনিং নিয়ে সেটিকে আরও বেশি অ্যাপ্লিকেবল করে পেশেন্টের ওপর ডিল করার পর ইন্টার্নশিপের মাধ্যমে তারপরে কিন্তু এটা যারা আসে সার্ভিস নিতে তাকে দিতে হয়। সো কখনোই একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট হতে পারে না শুধুমাত্র একটা মাস্টার্স ডিগ্রির মাধ্যমে, এটা আপনারা মাথায় রাখবেন এবং তাদের কাছে কখনোই যাবেন না, কারণ তারা আপনাকে কখনোই ভালো করতে পারবে না, কারণ সেটা আপনার জন্য খারাপ হবে। হয়তো আপনার পরিবারের যে একটা বোঝা বা একটা মানে স্ট্রেসের যে একটা বোঝা, সেটা কিন্তু তাদের সারা জীবন হয়তো বা থেকে যাবে। আপনারা সচেতন হবেন, আপনারা যারা সচেতন আছেন বা থাকবেন বা হবেন, তারা অন্য যারা আছে যারাকে সচেতন করতে হবে তাদেরকে সচেতনের জায়গাটি তৈরি করবেন। সেই জন্য আপনার এই যে ভিডিওগুলো বা এই ধরনের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ারিংয়ের মাধ্যমে আরও বেশি মানুষকে জানানোর একটা প্রক্রিয়া আপনারা অবশ্যই রাখবেন, অবদান আপনারা রাখবেন, এটা আমি আশা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।